যদি এখনো পর্যন্ত আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা না ঢুকে থাকে, যদি আপনি অনলাইনে আবেদন করে থাকেন কিংবা অফলাইনে আবেদন করেও এখনো ঢোকেনি 3,000 টাকা, তাহলে আপনাকে করতে হবে এই দুটি কাজ। আর এই দুটি কাজ আপনি করলেই আগামী 7 দিনের মধ্যেই ঢুকে যাবে আপনার টাকা। যদি আপনিও চান এই জুলাই মাসে আপনার টাকা ঢুকুক, তাহলে অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অতি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দিন, বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করে দিন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখে দিন। তো বন্ধুরা, জুলাই মাস শুরু হওয়ার পর থেকেই লক্ষ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা জমা পড়তে শুরু করেছে। অনেকেই ইতিমধ্যেই এসএমএস পেয়ে গেছেন, আবার অনেকে ব্যাংকে পাসবই আপডেট করেও টাকা দেখতে পেয়ে গেছেন। কিন্তু এখনো বহু যোগ্য মহিলা রয়েছেন যাদের অ্যাকাউন্টে টাকা এখনো পর্যন্ত আসেনি। তাদের আর চিন্তার কোনো কারণ নেই, কারণ এই দুটি কাজ করলেই আপনারও ঢুকবে এবার টাকা। দেখুন, সব উপভোক্তার অ্যাকাউন্টে একই দিনে কিন্তু টাকা পাঠানো সম্ভব হয় না। ধাপে ধাপে বিভিন্ন ব্যাংক, বিভিন্ন ব্লক এবং জেলার ভিত্তিতে টাকা ট্রান্সফার করা হয়ে থাকে। তবে যাদের এখনো টাকা আসেনি তাদের অবশ্যই দুটি গুরুত্বপূর্ণ কাজ করে নেওয়া উচিত। প্রথম কাজ হচ্ছে, সবচেয়ে আগে নিজের ব্যাংকে গিয়ে নিশ্চিত করবেন যে আপনার ডিবিটি এবং আধার সিডিং ঠিকভাবে সক্রিয় রয়েছে কিনা। অনেক সময় আধার নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সঠিকভাবে লিঙ্ক না থাকলে সরকারি প্রকল্পের টাকা আটকে যেতে পারে। এর পাশাপাশি কেওয়াইসি সম্পূর্ণ আছে কিনা সেটাও কিন্তু ব্যাংকে গিয়ে একবার যাচাই করে নেবেন। যদি কেওয়াইসি অসম্পূর্ণ থাকে অথবা অ্যাকাউন্টে কোনো প্রযুক্তিগত সমস্যা থাকে, অর্থাৎ টেকনিক্যাল কোনো সমস্যা থাকলে, তাহলে সরাসরি সরকারি টাকা ট্রান্সফারে সমস্যা হতে পারে। আর দ্বিতীয় কাজ হচ্ছে, যদি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় সবকিছু ঠিক আছে তবুও টাকা না আসে, তাহলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের হেল্পলাইন নম্বর অথবা আপনার এলাকার বিডিও অফিস, পুরসভা কিংবা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করুন। হেল্পলাইন নম্বর হলো 8282082820। প্রয়োজনে আপনি লিখিত অভিযোগ জমা দিতে পারবেন অফিসে। আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং আবেদন সংক্রান্ত নথি সঙ্গে রাখবেন। অনেক সময় এই ধরনের অভিযোগের ভিত্তিতে আটকে থাকা আবেদন দ্রুত যাচাই করে টাকা ছেড়ে দেওয়া হয়। এবার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেকেই ভাবছেন 1 তারিখ বা 2 তারিখে টাকা না এলে হয়তো আর টাকা পাবেন না। এই ধারণা কিন্তু একেবারেই ঠিক নয়। সরকারি পেমেন্ট কিন্তু ধাপে ধাপে ছাড়া হয়। প্রত্যেক মহিলার কাছে একবারে ঢুকবে না, আস্তে আস্তে ঢুকবে। তাই অনেক ক্ষেত্রে প্রথম সপ্তাহ, এমনকি পরবর্তী দিনগুলোতেও টাকা অ্যাকাউন্টে জমা হতে শুরু করবে। তাই অযথা আতঙ্কিত না হয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট এসএমএস এবং আবেদন স্ট্যাটাস নিয়মিত দেখে যান। যদি আপনার আবেদন অনুমোদিত থাকে এবং সমস্ত নথি সঠিক থাকে, তাহলে টাকা পাবার সম্ভাবনা রয়েছে আপনার। তাই কোনো গুজবে আপনি কান দেবেন না। আগে এই দুটি কাজ করে নিন, তারপরে কিছুটা সময় অপেক্ষা করুন। তো আপনার অ্যাকাউন্টে কি এখনো টাকা আসেনি নাকি ইতিমধ্যে 3,000 টাকা পেয়ে গিয়েছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।